আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আজ রান্না করব আমার একটা পছন্দের খাবার, মুরগির চামড়া, ঠ্যাং, কলজা, ঘিলা। তো এটা কিন্তু বাজারে আলগা কিনতে পাওয়া যায়, সেগুলা কিন্তু না। আমাদের বাড়িতে যে মুরগি আনা হতো ওগুলা থেকে মা জমিয়ে জমিয়ে রেখে দিয়েছে আমার জন্য। আমি আসলে রান্না করবে, কারণ আমি খেতে পছন্দ করি তাই। আসলেও মা তো মাই হয়, নিজে না খেয়ে হলেও সন্তানদের জন্য রেখে দেয়। তো এইগুলো আগে থেকে আমার মা বেঁচে থুইছে, আমি শুধু কেটে ধুয়ে নিছি। তো আমি চুলাটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিছি। কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেলটা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিছি। এখন দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা। এখন দিয়ে দিতেছি আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিছি, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিব, ঝাল ঝাল করে রান্না করব, যেহেতু বাচ্চারা খাবে না, আমরা নিজেরাই খাবো, তাই একটু ঝাল ঝাল করেই রান্না করব। তো আপনারা কারা কারা এই মুরগির মাংস থেকে মুরগির ঠ্যাং ঠ্যাং চামড়া কলিজা গিলা খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন। তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিব। এটা ভালো করে কষিয়ে নিব আমি, যেন কষানিতেই ঠ্যাং হাত পা কলিজাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি আবারও ঢেকে দিলাম। তো এই যেটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, খুব বেশি পানি দিব না, একটু ভুনা ভুনাই রাখবো। তো পানিটা দেওয়ার পর এটা আমি আর কিছুক্ষণ জাল দিয়ে নিব। তো এই যে আমার মুরগির চামড়া কলিজা ঘিলা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে ততটা অনেক মজা হয়েছিল। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। ভালো লাগার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথেই এই ছোটো বোনটা এগিয়ে যেতে চায়। আপনাদের সাপোর্ট ও একটু ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।